যদি সরকার চেয়ে থাকে একদিন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি একদিন নিষিদ্ধ হতে পারে। তো আকাম করছে এরকম, এর আগে তো খুন করছে, লুণ্ঠন করছে, তাদের সাথে দোষর ছিল একসাথে। আমাদের জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা হলো সরকারের প্রেক্ষিতে। এখন জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, যদি একটি নিষিদ্ধ সংগঠনকে যদি পুনর্বাসন করার চেষ্টা করা হয়, যেহেতু বাংলাদেশের বর্তমানের রায়ে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ হাইকোর্টের রায়, তো সে নিষিদ্ধ জিনিসকে যদি কেউ আবার পুনর্বাসন করতে চাও, সেটাও একটা নিষিদ্ধ কাজ এবং সরকার সেই বিষয়ে পদক্ষেপ নেক। সরকার তো আজ পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেয় নাই যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য। জাতীয় পার্টির নেতাকর্মীরা দেদারসে ওনারা বক্তব্য দিয়ে সব কিছু যাচ্ছে। তাহলে আমি কি মনে করবো না সরকারও এটা চাচ্ছে না? যদি সরকার চেয়ে থাকে একদিন যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি একদিন নিষিদ্ধ হতে পারে, যদি সরকারের সেই সদিচ্ছা থাকে। যদি সরকারের সেই সদিচ্ছা নাই দেখেই আজকে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। তো সেজন্য বলবো যে সরকার, আমাদের বাংলাদেশের সরকার যদি চায় যে কোনো কিছু এক্সিকিউশন করতে, সেটা একদিনও সম্ভব। সেটার এর আগে প্রমাণও আছে, ভবিষ্যতে সেই প্রমাণ সম্ভব বলে আমি মনে করি। গণঅভ্যুত্থানের পিছনে যারা ছিল এবং আওয়ামী লীগের সাথে যারা বন্ধুত্ব কইরা এবং যারা হচ্ছে আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগ এইরকম অভ্যুত্থানে যেরকম হামলা চালাইছে এবং এর আগেও যত আকাম করছে, এর আগে যত খুন করছে, লুণ্ঠন করছে, তাদের সাথে দোষর ছিল একসাথে। তারা একসাথে বৈশাই একসাথে লুটপাটের ভাগাভাগি করছে, একসাথে বৈশাই যত দুর্নীতি করা লাগে সব করছে, বড় বড় মেগা প্রজেক্ট দিয়া বড় বড় মেগা দুর্নীতি করছে, তারা একসাথে করছে। অতএব এক দলকে নিষিদ্ধ করে দিলেন আর এক দলকে নিষিদ্ধ করা যাবে না এরকম মনে হয় না। এবং যদি তাকে নিষিদ্ধ না করা হয়, তার মাধ্যমে ভর কইরা যে আসার চেষ্টা করছে সে যদি চলে আসতে পারে, তাহলে আবার একটা ফেসিবাদ কায়েম করতে পারবে। আবার এই গণঅভ্যুত্থানের যেরকম হামলা চালাইছে এরকম হামলা চালাইতে পারবে। আবার মনে করেন লগি বৈঠের মতো তারা হামলা চালাইতে পারবে। এজন্য তাদেরকে নিষিদ্ধ করা উচিত। এবং বর্তমানে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদেরকে বলবো যে আপনারা কিন্তু 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ওখানে গেছেন। আপনাদের কিন্তু যে মামলা টামলা ছিল, যত মামলা ছিল বিভিন্ন, আপনারাও অনেক সময় ওই গণঅভ্যুত্থানের আগে আপনারা ফেসিবাদের আমলে কিন্তু আপনারাও নির্যাতিত ছিলেন। অতএব আপনারা এই দুঃসাহস দেখাইয়েন না, তাদেরকে নিষিদ্ধ করেন, যাতে করে হচ্ছে যে আবারও আপনাদেরকে ওরকম মামলা এবং হামলা এবং হচ্ছে যে এই যে এরকম নির্যাতনে আপনাদের আবার যেন না পড়তে হয়। আপনারাও কিন্তু বাঁচতে পারবেন না।